একটা দোয়া আছে, এটা যদি আপনি পড়েন ঘুমাবার সময়, রাসূল বলেন আপনার ঋণ যদি পাহাড় বরাবর হয়, আল্লাহ জিম্মাদার। আর কিছু শিখো না শিখো, এটা তো শিখা দরকার। যদি আপনি ঘুম থেকে উঠে দুটো কালেমা আছে পড়েন, 2 কালেমা, আল্লাহর নবী বলেন এই দুটা পড়ে যেই দোয়া করবে ওই দোয়া কবুল। তাহলে ঘুম থেকে উঠা হয় না? হয় না? জীবনে কয়বার ঘুম গেছেন, কয়বার উঠছেন? হ্যাঁ, এবার শোনাই আপনাকে। কোনো মানুষ যদি ঘুম থেকে উঠে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল বলেন এরপরে যদি বলে রব্বিগফিরলি আও দা উস্তুজিব। কি হুজুর মোহতারাম সাহেব, কালকে থেকে ঘুম থেকে উঠে বলবেন আল্লাহ, এ পড়েই বলবেন আল্লাহ ওস্তাদের বেতনের ব্যবস্থা করে দাও। আল্লাহরে মনে করায় দিবেন আল্লাহ আমাদের রাসূল কইছে উস্তুজিব, দিবেন না কেন? সুবহানাল্লাহ। এই মোহতারাম সাহেব কি বলছি কোন, আমার যা লাগে আমি সব কই, কারণ আল্লাহ বাংলা বুঝে, আল্লাহ নোয়াখালীও বুঝে। কি যা লাগবে সব বলে দিবা। এই যুবকরা শুনছো, আল্লাহ বিদেশের বিষয়ের ব্যবস্থা করে দাও, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ একটা বউর ব্যবস্থা করে দাও, তাদের একটা আল্লাহ দুইটার ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতি ওয়া রব্বাল আরদি ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى منزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين ওয়াগনিনি মিনাল ফাকর। সুবহান। মেরে ভাইও দুনিয়াতে যত মানুষ আছে, যত মানুষ আসবে, যত মানুষ ছিল, আমাদের সকলের চাওয়া আমার দুনিয়াটা সুন্দর হয়, আমার আখিরাতটা সুন্দর হয়। সকলের এক চাওয়া, ধনী এক চাওয়া, দরিদ্র এক চাওয়া, আরব হোক তারও এক চাওয়া, এশিয়ান হোক তারও এক চাওয়া, ইউরোপিয়ান হোক তারও এক চাওয়া, সকলের চাওয়া এক, আমার দুনিয়াটা সুন্দর হয়, আমার আখিরাতটা সুন্দর হয়। লেকিন আমার চাওয়া আমার মন মতে পুরো হবে না, আমার এই চাওয়া আমার মন মতে পুরো হবে না, আমার মন চাহি জিন্দিগি মতে এটা পুরো হবে না। যার কাছে আমার দুনিয়া সুন্দর করার চাবি, যার হাতে আমার দুনিয়া সুন্দর করার চাবি, আমার আখিরাত সুন্দর করার চাবি, তিনি যেই ফর্মুলা দিবেন ওই ফর্মুলা মতেই আমার দুনিয়া সুন্দর হবে, আমার আখিরাত সুন্দর হবে। আপনি আম চাইবেন তো আমওয়ালার কাছে যাবেন না, আপনি আম কবে পাবেন? আম চাইবেন গাছ লাগাবেন না, আপনি আম কবে পাবেন? আম চাইবেন তো আম লাগাবেন না, এই আম পাওয়া কিয়ামত পর্যন্ত সম্ভব না, কারণ আম পাওয়ার ফর্মুলাই হলো আম গাছ। কি বলছি বলেন? আম পাওয়ার পদ্ধতি কি বলেন? জাম পাওয়ার পদ্ধতি কি? বাচ্চা পাওয়ার পদ্ধতি কি? বিয়ে। বাচ্চা পাওয়ার পদ্ধতি কি বলেন? আচ্ছা, মাছের জন্য কি? পানি, নদী বা পুকুর। তাইলে বোঝা গেছে থিওরি সব ক্ষেত্রে যেটা, আমার দুনিয়া আখিরাত সুন্দর করার থিওরিও হবে সেটা। বুঝেন নাই কথা মনে হয়? আপনি আমার মতো আচ্ছা লাগালেন মান্দার গাছ, এবার তুলতে গেলেন আঙ্গুর, মান্দার গাছ থেকে আঙ্গুর কবে পাবেন? হ্যাঁ, আচ্ছা আপনি পানির মধ্যে ঘুরাইলেন, এক রাত মেহনত করলেন, ছানা বাইরে হবে কবে? পানির মধ্যে ঘুরাইলে ছানা বাইরে হবে কবে? বুঝেন নাই কথা মনে হয়? 10 দিন ঘুরাইলে,
হ্যাঁ, আচ্ছা পানির মধ্যে একটু দই দিয়ে দিলে ওই পানিটা দই হয়ে যাবে না? তাইলেই বোঝা গেছে সব কিছুর ফর্মুলা আছে। কি আছে বলেন? ফর্মুলা। ফর্মুলা বলেন কি আছে? থিওরি আছে, ফর্মুলা আছে। তাহলে আমি দুনিয়াতে শান্তি চাই, আমি আখিরাতে শান্তি চাই। ফর্মুলা হবে যিনি শান্তির মালিক, যিনি বানানেওয়ালা, তিনি যে ফর্মুলা দিয়েছেন এর বাইরে কোনো ফর্মুলা হবে না। এর দূর তো বিশ্বাস হয়ে গেছে না? হয় না? এর দূর তো ক্লিয়ার। কি ক্লিয়ার বলেন? আচ্ছা একজনের শাকের দোকানে গিয়া বলে, শাক বিক্রেতার কাছে গিয়ে বলে আমারে এক প্যাকেট কি দেন, এক বক্স নাপা দেন। এটা কি মাথা খারাপ না মাথা ঠিক আছে? কি লিগা? শাকওয়ালার কাছে গিয়ে কি খোঁজে? নাপা খোঁজে। আচ্ছা এবার স্বর্ণকারের কাছে গিয়ে বলতেছে আমাকে 1 কিলো আলু দেন। হ্যাঁ, মাথা নষ্ট, ওই মুরব্বীকে মাথা নষ্ট। সব বুঝলাম, তাহলে আমি আমার দুনিয়া সুখ চাই, আখিরাত সুখ চাই। বলেন কি চাই? ফর্মুলা দিবে কে? বানানওয়ালার ফর্মুলার বাইরে। দুধ চাইলেন আর গরু পালবেন না, তো দুধ হবে কবে? ডিম চাইলেন মুরগি পালবেন না, তো ডিম হবে কবে? সুখ চাইলেন, ফর্মুলা মতো হইল না, তো সুখ পাবেন কবে? এজন্য আমার পঠিত আয়াতে কারিমা, ছোট্ট এক আয়াত, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন ইরশাদ ফরমান, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। এবার বলেন আমার দুনিয়া সুন্দর করার, আমার আখিরাত সুন্দর করার ফর্মুলা কি? জোরে বলেন, আবার বলেন। ঈমান আমল, ঈমান আমল। তাহলে ঈমান আমল হলো আমার দুনিয়া সুন্দর করার ফর্মুলা, আমার আখিরাত সুন্দর করার ফর্মুলা। আর ঈমান আমল ছাড়া যদি আপনি দুনিয়া সুন্দর করেন, ওই দুনিয়া সুন্দর বেশি দিন না, এই আছে তো এই নাই। বাস্তব না বাস্তব? কত 16 বছর ওলাদের দুনিয়া সুন্দর, এখন তারা কোথায়? হ্যাঁ, নরসিংদী আর কেউ নাই, তাদের মতো অশান্তিতে আর কি, অশান্তিতে আর কেউ নাই। তো এত দুনিয়ার মধ্যে অশান্তি কেন? যেহেতু ফর্মুলা নাই, যে এই জন্য। কি নাই বলেন? ফর্মুলা কয়টা? কি কি? ঈমান আমল হয়ে যদি দুনিয়া হয় শান্তি, দুনিয়া নাও হয় শান্তি। যদি ঈমান আমল হয়ে দুনিয়া হয়, যদি দুনিয়া নাও হয় তাও শান্তি। আর ঈমান আমল না হয়ে যদি দুনিয়া হয়, দুনিয়া নাও হয়, হার হালতে অশান্তি। দুনিয়া হইলেও শান্তি, দুনিয়া না হইলেও শান্তি, অশান্তি। আর ঈমান আমল হইয়া, এবার যারই আখিরাত সুন্দর, আল্লাহ তাআলা তার দুনিয়াও সুন্দর করে দেয়। কি বলছি বলেন? আখিরাত সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর হয়, লেকিন দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হয় না। দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর, লেকিন আখিরাত সুন্দর হইলেই। আচ্ছা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়াতে তার হায়াতে কতজন মানুষ চিনত? সর্বোচ্চ তাকে 1.25 লাখ মানুষ চিনত। বুঝেন নাই কথা? আচ্ছা আজকের পৃথিবীতে তাকে কতজন মানুষ চিনে? সারা পৃথিবীর সমস্ত মুসলমান চিনে না, চিনে না বলেন? আচ্ছা এই মানুষটারে কে চিনাইলো? কোন পত্রিকায় তার নামে অ্যাড আসছে? কোন কোন গাছের মধ্যে তার নামের ছবি ঝুলছে? লেকিন তার নাম এখন সকলে জানে কিনা? তাহলে কি বোঝা গেল? যার আখিরাত সুন্দর হয় সে দুনিয়াতেও দামি হয়। আচ্ছা আপনারা এখানে সকলে রাবেয়া বস্তির কি নাম জানেন? হ্যাঁ, কবে পোস্টার দেখছেন রাবেয়া বস্তির নামে? হ্যাঁ,
পোস্টার আছে, কোথাও তার নাম লেখা আছে, কোনো পুলের গোড়াতে তার নাম লেখা আছে, লেকিন তার নামটা আপনাদের কর্ণকুহরে, আপনাদের কানে আর হৃদয়ে কে দিল? কেন? আখিরাত। বলেন, যারই আখিরাত দামি হয়, বলেন তার দুনিয়াও দামি হয়। যারই আখিরাত দামি হয় তার দুনিয়াও কি হয়? আর দুনিয়া দামি হইলেই আখিরাত কি হয় না? এবার তাহলে দুনিয়া আর আখিরাত দুটোটা দামি বানাবেন কি দিয়া? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা। ফালানুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমার দুনিয়া সুন্দর করে দিব। সুবহান। দুনিয়া সুন্দর করে দিবে কার ওয়াদা? আল্লাহ তাআলার ওয়াদা। শুধু দুনিয়া দিবে না, আখিরাতও দিবে। এজন্য আমাদের জিন্দেগির এক নাম্বার জিম্মাদারি ঈমান বানানো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন পড়েন পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন। তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো? কিভাবে পড়বেন? ধীরে ধীরে না তাড়াতাড়ি? মওতের আগে না মওতের পরে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, মুমিনরা তোমাদের কি হলো? এখনো কি তোমাদের সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? জিকির আর কবে করবা? মওতের আগে না মওতের পরে? যদি প্রতিদিন 1 কিলি পান খাওয়ার টাইমও আমি কালিমা তয়্যিবার জন্য দিতাম, প্রতিদিন কয়েকশো বার পড়া হয়ে যেত। বাস্তব না বাস্তব বলেন? 1 কাপ চায়ের টাইমও যদি প্রতিদিন দিতাম তো কয়েকশো বার পড়া হয়ে যেত। কালেমা তয়্যিবা শুধু আমার আখিরাতকে সুন্দর করবে না, আমার দুনিয়াও সুন্দর করবে, আখিরাতও সুন্দর করবে। পড়বো তো ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মানি আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া, নাই কোনো মুহাফিজ আল্লাহ ছাড়া, নাই কোনো বাঁচানেওয়ালা আল্লাহ ছাড়া, নাই কোনো ইজ্জত দেনেওয়ালা আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। জিব্বা নাড়েন, জিব্বা নাড়েন, জিব্বা নাড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে একটা মাত্র বাক্য আছে, একটা মাত্র কালিমা, যেটা পড়তে ঠোঁটের কোনো বর্ণ লাগে না, ঠোঁটের কোনো বর্ণ লাগে না। আব্বা বলতে ঠোঁট লাগে, মা বলতে ঠোঁট লাগে, পানি বলতে ঠোঁট লাগে। পৃথিবীতে একটা বাক্য পাওয়া যাবে না যেটা বলতে ঠোঁটের কোনো বর্ণ লাগে না। শুধু কালিমায়ে তয়্যিবা বলতে ঠোঁটের কোনো বর্ণ লাগে না। যাই ঠোঁট ধরে আব্বা বলেন তো, ঠোঁট ধরে আম্মা বলেন, ঠোঁট ধরে একজনে মা বলেন, 1000 টাকা পুরস্কার দিব। পারবা কেউ? কেউ পারলে হিম্মত করো, ঠোঁট ধরে মা বলো, বলেন মা। এবার দেখি, দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ। লাগছে? ঠোঁট লাগছে? আচ্ছা, ঠোঁট লাগতে দিল না কেন? ঠোঁটের বর্ণ এখানে দিলেন না কেন? রব তো জানতেন, যদি আমার বান্দা আইসিইউতে থাকে, নাকেও নল লাগানো আছে, গালেও 5 লাগানো আছে, তো যদি ঠোঁট মিল আবার প্রয়োজন পড়তো, তাহলে সে তো আর কালিমা পড়তে পারতো না। কি ভাই?
এই জন্য কি দেন নাই বলেন? দাঁতগুলো একটু উঁচা, সে ঠোঁট মিলাতে পারে না, এরকম কিছু মানুষ আছে না? তো এই বেচারা ঠোঁট মিলাইতো কেমনে? কারোর ঠোঁট কাটা, সে ঠোঁট মিলাইতে পারে না, এই বেচারা মিলাইতো কেমনে? সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলতে যেই তিনটা বর্ণ, আলিফ লাম হা, আলিফ লাম হা, আল্লাহ বলতে কয় বর্ণ? 3 বর্ণ। হুবহু কালিমায়ে তয়্যিবার পুরোটা বলতে এই 3 বর্ণ। সুবহানাল্লাহ বলেন। কালিমায়ে তয়্যিবার পুরো বাক্যটা বলতে কয় হরফ? কি কি? আলিফ লাম হা। এই 3টা হরফ সারা পৃথিবীর যে কোনো ভাষাভাষীর জন্য এই 3টা বর্ণ সহজ। সুবহানাল্লাহ বলেন। 3টা বর্ণ কি? আচ্ছা, যদি আইন দিত কালিমায়ে তয়্যিবার মধ্যে, তা আমরা যারা আইন পারি না আমাদের কি অবস্থা হইতো? যারা দদ পারি না তা আমাদের কি অবস্থা হইতো? এই জন্য কি সহজ করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়বো তো? কবে? মরার আগে। মরার আগটা কখন? এখন এখন এখন। নিয়ত করেন আজ থেকে 100 বার পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান বানাবা, আমল বানাবা। কয়টা বানাবো? এবার আমলের মধ্যে 1 নাম্বার হলো কালিমায়ে তয়্যিবা। সুবহানাল্লাহ। কালিমায়ে তয়্যিবা ঈমান নয়, এটা হলো ঈমানের শব্দ। ভিতরে যেটা ওটার নাম হলো ঈমান, আর মুখে যেটা এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো আমল। মুখে যখন বলি এটা কি? আমল। আর দিলে যেটা আছে ওটার নাম কি? ঈমান। তাহলে আমি দিলে যেটা আছে এটা মুখে প্রতিদিন 100 বার প্রমাণ দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। 2 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ। বলেন 2 নাম্বার আমল কি? আবার বলেন কয় ওয়াক্ত? এখানে দেখেন তো কয়টা আঙ্গুল? এখানে কয়টা? এই পায়ে কয়টা? এই পায়ে কয়টা? এত 5 কেন দিলেন? এত 5 দিলেন শুধুই 5 গণার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। সুবহানাল্লাহ বলেন। 5 আছে না নাই? এখানে, এখানে, এই পায়ে, এই পায়ে। বেকুর দেখবেন দাঁত 5টা। বেকু, বেকু, বেকুর মধ্যে 5 দাঁত কয়টা? আমি বানরের হাত পা গুনছি 5টা 5টা। আমি কাছে থেকে বানরকে গুনছি কয়টা কয়টা? 5টা 5টা। দেখেন আরো 5 আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। দেখেন আরো 5 আছে। গোশত, চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। দেখেন আরো 5 আছে। পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। আচ্ছা, এই 5টা ছাড়া বিদেশে কবে যাবেন বলেন? মনে কিছু আছে? এই 5টা ছাড়া বিদেশে কবে যাবেন? হ্যাঁ, এই পাসপোর্ট ছাড়া 5টা ছাড়া বিদেশে যাওয়ার ব্যবস্থা কি বলেন না একটু? হ্যাঁ, কি করে যাইতে হইব? কেমনে? এবার দেখেন আরো 5 আছে। বলবো? এই যে বিল্ডিং, এই বিল্ডিংটা 5টা জিনিস দিয়ে হয়েছে। ইট, রড, বালি, সিমেন্ট, পানি। হ্যাঁ, সব 5-এর মধ্যে খেলা। কিসের মধ্যে খেলা? সুবহানাল্লাহ। আচ্ছা আরো 5 আছে। বলবো? আচ্ছা, ভাত রান্না করতে 5টা লাগে। চাউল, পানি, ডেকচি, দারুয়া, লাকড়ি, ম্যাচ। সুবহানাল্লাহ। আচ্ছা, সিমেন্ট আছে, রড আছে, পানি নেই, ভবন কবে হবে? কোন দিন? বিল্ডিং, রড ছাড়া বিল্ডিং যেদিন হবে, ফজরের নামাজ ছাড়া আপনার জান্নাতের বাড়ি সেদিন হবে। আর পাসপোর্ট ছাড়া বিদেশে যেদিন যাবেন, আসরের নামাজ ছাড়া জান্নাতে সেদিন যাবেন।
বুঝেন না কিছু। কি বুঝছেন? তো পাসপোর্ট ছাড়া বিদেশে কবে যাব? হ্যাঁ, সম্ভব। আচ্ছা, সিমেন্ট ছাড়া বিল্ডিং কবে হবে? তাহলে সিমেন্ট ছাড়া আমার এখানে আছে, সিমেন্ট ছাড়া বিল্ডিং কবে হবে বলে না? এবার ফজর নামাজ ছাড়া ইসলাম কবে হবে? এবার হবে না, আসতে কয় হবে না। ফজর নামাজ ছাড়া ইসলাম কবে হবে? বুঝে গেছে তো। আচ্ছা, ভিসা ছাড়া বিদেশে কবে যাবে? আচ্ছা, পানি ছাড়া ভাত কবে হবে? হ্যাঁ, আচ্ছা, এই আঙ্গুলটা ছাড়া এই আঙ্গুলের কি কাজ? এই 4টা আঙ্গুলের কি কি কাজ বলেন তো? এটা বিড়ি বেজান না, বিড়ি ধরার না চাই। প্রশ্ন, এটাকে এত গ্যাপে দিল কেন? আচ্ছা, এই সবকে ভিন্ন ভিন্ন সাইজ করলো কেন? যদি এক সাইজ করতো কি অবস্থা হইতো? ভিন্ন ভিন্ন সাইজ করলো, ভাত দিতে দিল সব সমান হয়ে গেল। এত গ্যাপে দিল, কিন্তু ডাল, ভাত থেকে ডাল কখনো পড়ে যায় না। সুবহানাল্লাহ বল। মিলাইলো কিভাবে এত সুন্দর করে? এটাকে গ্যাপে দিল কেন? এটাকে গ্যাপে দিয়েছে শুধুই তাসবিহ গণার জন্য। এটাকে দাগ কেটে দিল কেন? শুধু তাসবিহ পড়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। বলেন, দাগগুলো কেটে দিল কেন বলেন? শুধু তাসবিহ পড়ার জন্য। এবার দেখেন, এই আঙ্গুলটা, এটা অটো, এখানে অটো লাগানো আছে, এই অটো এখানে দাগে চলে যায়। কোথায় যে এই দাগ কে কাটছে? আব্বা কাটছে না আম্মা কাটছে? কে কাটছে বলেন? কি লেগে কাটছে? কি গানার জন্য? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কি হয়? জিহ্বা বানাবার পরে, জিহ্বা বানাবার পরে রব্বুল আলামিন জীবনে, এই জিহ্বাতে হাড্ডি নাই, জিহ্বাতে কিন্তু চর্বি জমে না। সুবহানাল্লাহ বলে। এই জিহ্বার ভিতরে এক ফোঁটা চর্বিও নেই, এক ফোঁটা চর্বিও নেই। গরুর জিহ্বা দেখছেন না? জিহ্বা দিয়া সব চর্বি শরীরে ঢুকে, লেকিন জিহ্বার মধ্যে চর্বি নেই। কি ভাই? জিহ্বার মধ্যে হাড্ডি নাই, জিহ্বার মধ্যে চর্বি নেই, জিহ্বার মধ্যে বাড়তি কোনো রগও নাই। সুবহানাল্লাহ। এটাকে রব্বে কারীম এতটা এভাবে বানিয়েছেন, এটা 1 কোটি বার নড়লেও কখনো ব্যথা হয় না। বক্তৃতা দিতে দিতে গলা ব্যথা হয়, বক্তৃতা কি গলা দিয়ে দেই আমরা না জিহ্বা দিয়ে দেই? লেকিন ব্যথা হয় গলা, জিহ্বা ব্যথা হয় না। বুক ব্যথা হয়, বুক তো ব্যথা হয়, লেকিন জিহ্বা ব্যথা হয় না। জিহ্বা জীবনে কখনো ব্যথা হয় না। সেই একজন হাত দেখান তো, কে কে জিহ্বার ডাক্তার দেখাচ্ছেন জীবনে? বলেন, জিহ্বার কোনো ডাক্তার নাই বলেন? জিহ্বা স্পেশালিস্ট কোনো ডাক্তার নাই, আমেরিকাতেও নাই, এখানে আইব কোত্থেকে? বলেন, জিহ্বা স্পেশালিস্ট কি নাই? নাক কান গলা আছে না নাই? চক্ষু, ব্রেন, হার্ট, কিডনি, চর্ম, যৌন, জিহ্বা। আপনি যাই দেখেন কোন হাসপাতালের গায়ে জিহ্বা স্পেশালিস্ট আছে নাকি? কোনো হাসপাতালে জিহ্বা স্পেশালিস্ট নাই। কেন নাই? জিহ্বা রব বানিয়েছেন জিকিরের জন্য, বেশি জিকিরের জন্য। সুবহানাল্লাহ। শুধু জিকিরের জন্য না, বেশি জিকিরের জন্য। তো বেশি করতে গিয়ে যদি সে ব্যথা হয়, তো সে বেশি বাড়বে কিভাবে? এই জন্য জিহ্বাকে কি করেছেন বলেন? ব্যথা, জিহ্বাকে বলে দিয়েছেন তুই কখনো ব্যথা হইস না, ব্যথাকে বলে দিয়েছেন তুই কখনো আমার বন্ধুর জিহ্বাকে স্পর্শ করবি না। কি ভাই বলো যে জিহ্বাতে ক্যান্সার হয়েছে, এটা আপনার দোষে আপনার হয়েছে, আপনি চুন খাইছেন কা?
কি যা কখনো সুযোগ থাকলে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন মুস্তাফুন নবী। আল্লাহ মাশাআল্লাহ, এই মাঝের দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ। কি বলছি, জিহ্বার কোনো ব্যথা নাই, জিহ্বা কি হয় না বলেন কেন? বেশি বেশি জিকির করার জন্য। দেখেন এই চোখের পাতাটা আছে না, এটার মধ্যে কোনো হাড্ডি নাই, গোশত নাই। সুবহানাল্লাহ বলেন, বলেন এটার মধ্যে হাড্ডিও নাই, গোশতও নাই। কোন যত মোটা হোক এটার মধ্যে গোশত হয় না, বুঝেন নাই কথা? এটার মধ্যে যে স্প্রিংটা লাগাইছেন, এটা যদি 1 কোটি বার বন্ধ করে ব্যথা হবে না। কেন এটা ব্যথা হয় না? এটা ব্যথা হয় না এই জন্য আল্লাহ এটাকে বানিয়েছেন ভিন নারী থেকে এটা বন্ধ রাখার লেগা। তো এখন যদি ভিন নারী পড়েছে তোমার সামনে 1 কোটি বার, তো তুমি যদি এতবার বন্ধ করতে করতে এটা যদি ব্যথা হয়ে যায় তো তুমি পারবা না। এই জন্য এটা ব্যথা মুক্ত। কি ভাই, এটা বানাইছেন কি লেগা বলেন? এই জন্য চোখের উপরে পর্দা দিছেন, জবানের উপরে পর্দা দিছেন, আর 1 অঙ্গের উপরে পর্দা দিছেন। লেকিন এটা আমাকে এখতিয়ার দিয়ে দিয়েছেন, লজ্জাস্থানের উপরে পর্দা ঢেলে দিয়েছেন। চোখের উপরে পর্দা আল্লাহর দেওয়া, জবানের উপরে পর্দা আল্লাহর দেওয়া, লজ্জাস্থানের পর্দা আমার বানানো। তো রব কি বলেন? ভিন নারী থেকে এটা নিচু করো, হারাম কথা থেকে এটা বন্ধ করো, আর হারাম ইস্তেমাল থেকে পর্দা লাগাও। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, তাহলে চোখের উপরে পর্দা এটা কি লেগে দিছে? কোন মানুষ যদি ভিন নারী থেকে 2 চোখ নিচু করে, হাকিমুল উম্মত বলেন আল্লাহ তাআলা তাকে 10,000 রাকাত নফলের চেয়েও ভারী নেকি দান করবে। আচ্ছা বলুন তো দেখি, 10,000 নফল রাকাত, নফল নামাজ জীবনে কতবার পড়া হয়েছে? আমরা সবাই মিলে হয়েছে জীবনে 10,000 রাকাত, অথচ একবারে একদিনে কতবার সম্ভব? বলে 10,000, 10 লাখ রাকাত সম্ভব। সম্ভব না অসম্ভব? তাহলে আমার জীবনের 2টা সিদ্ধান্ত, এটা আমি ইমান বানাবো, এটা আমল বানাবো। বলেন কয়টা? কি কি? এবার প্রশ্ন, তাহলে ইমান আমল ছাড়া আমার দুনিয়া সুন্দর হবে না, আমার আখিরাত সুন্দর হবে না, এটা হলো সিদ্ধান্ত। এবার প্রশ্ন, ইমান আমল শিখায় কোথায়? উত্তর হলো 3 জায়গায়। সুবহানাল্লাহ বলেন, বলেন মাদ্রাসায়, মাদ্রাসায়, মসজিদে, হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিসে। তাহলে মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগ, হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিস, এই 3 জায়গায় ইমান আমল শিখায়। সুবহানাল্লাহ বলেন। কয় জায়গায় শিখায়? কি কি? আচ্ছা মাদ্রাসা শিখায় 12 বছর, তাবলীগে শিখায় 3 চিল্লা, আর আমাদের মজলিসে শিখাই আমরা আধা ঘন্টা। তো আধা ঘন্টার দাম কত? 3 চিল্লার দাম কত? এবার 12 বছরের দাম কত? সুবহানাল্লাহ বলেন। মানে বুঝাইতে পারলাম না আমি। একজনের ডাক্তারি পড়ছে 12 বছর, আরেকজনের পড়ছে 6 বছর, তো কার দাম বেশি? আরেকজনের পড়ছে 3 বছর, আরেকজনের পড়ছে 6 মাস, এবার কার দাম বেশি? এবার বলেন মাদ্রাসায় এই ইমান আমল শিখায় কয় বছরে? তাহলে ছেলের জন্য মাদ্রাসা, মেয়েদের জন্য মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। এবার আমি মিলায়া দেই, দেখেন ইমান আমল, বলেন ইমান যোগ আমল সমান সমান দুনিয়া যোগ আখিরাত। ইমান যোগ আমল বলেন সমান সমান দুনিয়া যোগ। এবার ইমান আমল দিয়া দুনিয়া আখিরাত। এবার ইমান আমল হবে মাদ্রাসা দিয়া। এবার হদ্দা ওসাদ বাদ দেন, মাদ্রাসা সমান সমান ইমান আমল সমান সমান দুনিয়া আখিরাত। এবার ইমান আমল রাখেন, মাদ্রাসা সমান সমান দুনিয়া আখিরাত। সুবহানাল্লাহ বলে না, বুঝাতে পারি না, আমার ব্যর্থতা, আমি বুঝাইতে পারি না। মাওলানা ইউসুফ সাহেব তারা সুন্দর বুঝাইতে পারে। কি ভাই, আপনি আপনার সন্তানকে, ছেলেকে মাদ্রাসায় পড়াবেন না, আপনার ছেলেকে মেয়েটাকে মাদ্রাসায় দিবেন না, আপনার ছেলে মেয়ে দুনিয়া আখিরাতে সুখী হয়ে যাবে? অসম্ভব।
শান্তিতে শান্তিতে তার জীবন ভরে যাবে, অসম্ভব। কেন অসম্ভব? আপনি পানি ছাড়া মাছ আশা করছেন, মুরগি ছাড়া ডিম আশা করছেন, গরু ছাড়া দুধ আশা করছেন। গরু ছাড়া দুধ আশা করলে দুধ আসবে কবে? এবার বলেন মাদ্রাসা ছাড়া ঈমান আমল আশা করছেন, কবে আসবে? তাহলে এবার বলেন দুনিয়া শান্তি চাই, আখিরাত শান্তি চাই, বিনিময়ে কোথায় পাওয়া যাবে? সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি আমাদের সমাজের মাদ্রাসাগুলোর প্রয়োজন কত? বলেন অক্সিজেনের চেয়ে বেশি। বলেন অক্সিজেনের চেয়ে। শুধু ছেলেদের জন্য না, মেয়েদের জন্য? আলহামদুলিল্লাহ, বড় খুশি লাগলো আপনাদের আল হেরা, সাউতুল হেরা মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসাও আছে, পাশাপাশি মেয়েদের মাদ্রাসাও আছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা ছিলেন অনেক বেশি অসুস্থ, তিনি রুমেই আছেন। আল্লাহ তাআলা তাকে সুস্থতার এক জীবন দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমলের জিন্দেগি দান করেন। আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এই মাদ্রাসাকে কি করবেন? রক্ত দিয়ে বাঁচাবেন, রক্ত দিয়ে, অক্সিজেন দিয়ে বাঁচাবেন, অক্সিজেন দিয়া। মাদ্রাসা 3 জিনিস দিয়ে বাঁচাতে হয়, দোয়া, মাল, সন্তান। কি দিয়ে বলেন? দোয়া দিবে কে কে? সবাই। এবার মাল দিব কে কে? যার যার আছে। যার মাল না দিব করতে বেচারা, যা আছে। এবার সন্তান দিবে কে কে? যার যার সন্তান আছে। তাহলে মাদ্রাসা কয় জিনিসের নাম? মোবাইল কিন্তু 3 জিনিস দিয়া চলে। মোবাইলের একটা বোর্ডই আছে, সেট আছে, সিম আছে, ব্যাটারি আছে। কয়টা? পাখা কিন্তু, লাইট, এটা কিন্তু 3 জিনিস দিয়া চলে। ফর্মা আছে, তার আছে, বিদ্যুৎ আছে। পাখা কিন্তু 3 জিনিস দিয়া চলে। ঠিক মাদ্রাসা 3 জিনিস দিয়া চলে। কি কি? দোয়া, মাল, সন্তান। প্রত্যেকে নিয়ত করেন ইনশাআল্লাহ এই তিনটাই দিবেন ইনশাআল্লাহ। যার যখন সুযোগ হয় মাল দিবেন, মাঝে মাঝে 1 বস্তা চাল দিবেন, মাঝে মাঝে 1 বস্তা ডাল দিবেন। ডাল, মুসুরির ডাল আছে না? মাঝে মাঝে বাজারে যাবেন 1 বস্তা মশারির ডাল কিনে নিয়ে দিবেন। মাঝে মাঝে 1 বস্তা আলু কিনে দিয়ে দিবেন। মাঝে মাঝে 20 কিলো কি বলে পাঙ্গাস মাছ কিনে দিবেন। আমি কি ইলিশ মাছ কইছি? পাঙ্গাসই তো কইছি। আর আপনার মেঘনার বাড়া মানুষ, পাঙ্গাস দিতেন কেন? আপনারা তো কি দিবেন? ইলিশ দিবেন, রুই দিবেন। আল্লাহর কসমকে বলি, মাদ্রাসার সাথে জিন্দেগি লাগান। আপনার মৃত্যুর পরে মাদ্রাসা থেকে দোয়ার জোয়ার হবে। শুধু দোয়া হবে না, দোয়ার জোয়ার হবে। মাঝে মাঝে চুপে চুপে এসে হুজুরকে বলবেন, হুজুর হাফেজ সাহেব হুজুরের বেতনটা এই মাসের আমি দিয়ে দেই। উম্মতকে না বললে উম্মত বুঝবে কিভাবে? এটাতে পলিসি আছে, এটা আপনি বুঝবেন কিভাবে? হাফেজ সাহেব হুজুরের বেতন মাসালান 15,000 টাকা। আপনি যদি 1 মাসের হাফেজ সাহেব হুজুরের বেতনটা দিয়ে দেন, এই হাফেজ সাহেব হুজুর এই 1 মাসে যত ছাত্রকে পড়িয়েছেন, প্রতিটা হরফে 10 নেকি করি, যত কোটি নেকি হয়েছে সবটা একা আপনি পেয়ে গেছেন। কত টাকা দিয়া? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করবা, 2 নম্বরে নামাজ পড়বা, 3 নম্বরে আমার দেওয়া মাল আমার রাস্তায় খরচ করবা, রব্বুল আলামিন বলেন এরা আমার সাথে এমন এক চুক্তি করে, এমন এক ব্যবসা করে, যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। কয় ব্যবসা লস নাই? বলেন কয় ব্যবসা? কি কি? কোরআনে কারীমের তেলাওয়াত, বলেন 2 নাম্বার নামাজ, 3 নাম্বার আল্লাহর দেওয়া মাল, আল্লাহ রাস্তায় কি করা? খরচ করা। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন এরা এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। আল্লাহর কসম, মাদ্রাসা যারা চাল দেন এমন এক ব্যবসা করে, তাদের ব্যবসা জীবনে কখনো লস হবে না। আমি বললাম রব্বুল আলামিন লস হবে না, এটা তো একটা কমন কথা। আসলে দিবেন কত এটা তো একটু বলেন। রব্বুল আলামিন বলেন দিব কত শুনো। লিয়াজজিয়াহুম, পড়েন এরপর আয়াত সূরা ফাতির, লিনুওয়াফিয়াহুম উজুরাহুম, আমি তাদের আজর পুরা দিব। লিনুওয়াফিয়াহুম উজুরাহুম, তাদের আজর আমি পুরা দিব। আমি বললাম রব্বুল আলামিন পুরা দিলে কত দিবেন? রব যেন বলেন যাও 1-এ 10 করে দিব, নামাজে 1-এ 10 করে দিব, তিলাওয়াতে 1-এ 10 দিব, দানে 1-এ 10 করে দিব। আমি বললাম রব্বুল আলামিন 1-এ 10 যদি দেন, লিনুওয়াফিয়াহুম
লিওয়াফিয়াহুম উজুরাহুম, তাদের আজরগুলো আমি পুরা দিব, পুরা দিব। 1 এ 10 করে যদি দেন, একদিন তো আমার 10 শেষ হবে, আমার হিসাব তো শেষ হবে, আখিরাত তো শেষ হবে না। তখন কি হবে? রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম, আগে গনে গনে পুরস্কার দিব। লিওয়াফিয়াহুম উজুরাহুম, আগে গনে গনে পুরস্কার দিব, এরপরে ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এরপরে আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো। কি হয়? আগে গনে গনে দিবেন, বলেন আগে কি করবেন, এরপরে কি করবেন? আমি আজকে আয়সা শুনলাম, মোহতামিম হুজুর বললেন, হুজুর আমাদের প্রতিষ্ঠাতার নাম কি বললেন? মনোমিয়া সরকার সাহেব বলতে, শুধু আমার প্রত্যেক মাসের যত চাল লাগে তিনি দিয়ে দেন। আজকে এই 3 বাচ্চা হাফেজ হইতে গিয়া কত হাজার বার এক বাক্য পড়েছে, জিবরিলও জানে না। জানে? তারা তো জানে না, তাদের ওস্তাদও জানে না, জিবরিলও জানে না। এবার প্রত্যেক হরফে 10 করে নাকি। এবার বলেন, এ হাজী সাহেব পাইছে না? কি ভাই, এবার কি শুধু গনে গনে দিয়ে শেষ করবে, না এরপরে আরো বাড়াবে? রব্বুল আলামিন কোত্থেকে বাড়াবেন? আমার আমল তো শেষ, আপনি বাড়াবেন কোত্থেকে? রব্বুল আলামিন বলেন, মিন ফাদলিহি, আমার একটা গোডাউন আছে যেটার নাম ফজলের গোডাউন। কিসের গোডাউন? আমার ফজলের গোডাউন থেকে আমি বাড়াবো। আল্লাহ আপনি কতদিন বাড়াবেন? রব বলেন, যাও, আমি যতদিন আছি ততদিন বাড়াবো। বলেন রব যতদিন ততদিন, বলেন। এবার প্রশ্ন, রব কতদিন? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, লাইসা মিন ক্বাবলিহি শাই ওয়া লাইসা মিন বাদিহি শাই ওয়া লাইসা মিন ফাওকিহি শাই ওয়া লাইসা মিন দুনিহি শাই। কি হয়? এবার বাড়াবেন কত? হাজী সাহেব বাড়াবেন কত? সুবহানাল্লাহ বলেন। রব যতদিন ততদিন। কতদিন বাড়াবেন? বলেন কতদিন? হ্যাঁ, এই জন্য আমি তো দৃঢ়তার সাথে বলি, আমি তো কসম খেয়ে বলতে পারি, আমার কোরআনওয়ালা, এক বাচ্চা কোরআনওয়ালা, তাকে দেনেওয়ালা, তাকে চাউল দেনেওয়ালা, তার ওস্তাদের বেতন দেনেওয়ালা, এদেরটা শুধু বাড়বে। এর বিপরীতে পারলে তুমি বলো না যে ইংরেজি পড়াবে, তারও এমন বাড়বে। পৃথিবীর কোন শাস্ত্রওয়ালা এই কথাগুলো বলার সুযোগ আছে? কোন বিষয় পড়ানেওয়ালা এই কথাগুলো বলার সুযোগ আছে? কোথায় দেনেওয়ালা এই কথাগুলো বলার সুযোগ আছে? হ্যাঁ, যে রব যতদিন ততদিন ধরে তাকে দিতে থাকবেন। পারলে কেউ চ্যালেঞ্জ করুক, আমাদের চ্যালেঞ্জ কেউ নিক, কেউ বলুক যে হ্যাঁ এটা অঙ্ক পড়াইলেও এভাবে হবে। কি পারলে কেউ বলুক না, মনে হয় বুঝেন না। পারলে কেউ বলার সুযোগ আছে, পৃথিবীর কারো বলার সুযোগ আছে, শুধু আমাদেরই বলার সুযোগ আছে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহর নবী বলেন, দেখেন ছোট্ট এক সূরা, ছোট্ট দেখেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা থুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সুবহানাল্লাহ বলেন। আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব এভাবে 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বলেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু থুলুসাল কুরআন। পারলে তোমাদের কেউ বলো না একটা গল্প পড়লে 100 গল্পের সমান। কি তোমাদের কেউ পারলে বলো না একটা অঙ্ক করলে 100টা অঙ্কের সওয়াব? কি পৃথিবীর কোন শাস্ত্রের ব্যাপারে বলা যাবে? আর আমাদের 5 আয়াতের এক সূরা, সহজ, সুলুসুল কুরআন, কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। কদ্দুর সূরাটা, কদ্দুর 5 আয়াত পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। পারলে এর চেয়ে সুন্দর কোনো কবিতা তুমি শোনাও, পারলে এর চেয়ে দামি কোনো শব্দ তুমি শোনাও, আছে বলে? এবার এটা শিখায় কোথায়? যদি বলেন কোথায় শিখায়? আমি তো বলি শুধু সূরা ইখলাসটা শুদ্ধ করতে হইলেও মাদ্রাসা দিয়ে দেন।
আজকে না কোথাও বয়ান করছি, কোথায় মাগরিব পরে, হ্যাঁ সাহেব প্রতাপ। আমি বলছি আল্লাহর কসম, আল্লাহর কসম, 7 আসমান যদি এক পাল্লায় দিয়ে দাও, 7 জমিন যদি এক পাল্লায় দিয়ে দাও, ওই পাল্লায় যদি আরশ আজিম দিয়ে দাও, ওই পাল্লা যদি সমস্ত নবীদের জান্নাতকে তুলে দাও, সূরা ইখলাস তার চেয়ে ভারী। এই শব্দ হয়তো জীবনে কেউ শুনেন নাই, এই শব্দ হয়তো জীবনে কেউ শুনেন নাই। সূরা ইখলাস কি বলেন না, তার চেয়ে ভারী। একজন সাহাবী মসজিদে কুবার ইমাম ছিলেন। এই ইমাম প্রতি রাকাত নামাজে, মাগরিব, এশা, ফজর, জোহর, আসর তো শোনা যাচ্ছে না, প্রতি ওয়াক্ত নামাজে দোনো রাকাতে সূরা ইখলাস, সূরা মিলায় আবার সূরা ইখলাস, আবার সূরা মিলে আবার সূরা ইখলাস। সাথীরা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইমাম দিলেন, সব রাকাতে সূরা ইখলাস পড়ে। তাকে গিয়ে জিগাও, তাকে গিয়ে জিজ্ঞেস করো সে কেন পড়ছে সূরা ইখলাস। তো তাকে গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়েন কেন? ইন্নী উহিব্বুহা, এটা আমার ভালো লাগে, এটাকে আমি অনেক বেশি ভালোবাসি। আচ্ছা কেন আপনি এটাকে ভালোবাসেন? লিআন্না ফিহা আওসাফুর রহমান, যেহেতু এই সূরার মধ্যে আমার রব শুধু নিজের প্রশংসা করেছেন, শুধু নিজের কথা বলেছেন। আহাদ, তিনি আহাদ, তিনি সামাদ, তিনি লাম ইয়ালিদ, তিনি ওয়ালাম ইউলাদ, তিনি ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সাহাবায়ে কেরাম কি বললেন, ইয়া রাসূলুল্লাহ এই কারণ। এবার রাসূল বললেন, তাকে গিয়ে বলো, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এবার আরেক হাদিস, আল্লাহর নবী বলেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাহ, যে সূরা ইখলাস পড়বা 10 বার, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। 20 বার পড়লে 2টো ঘর বানাবে, 30 বার পড়লে 3টা ঘর বানাবে, 40 বার পড়লে 4টা ঘর বানাবে। হযরত ওমর বলে ফেললেন, ইদান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অনেকগুলো বানাবো। আল্লাহর নবী বললেন, ওমর আল্লাহু আতইয়াবু আকসার, তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা, রব দিতে দিতে কখনো ক্লান্ত হন না, রব আরো বেশি দেনেওয়ালা। পড়বো তো, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এমন এক ব্যবসা যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। পড়বো তো, বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা পড়লো 3 বার 3 বার 3 বার, মাগরিব পরে পড়ে 3 বার 3 বার 3 বার, এইভাবে হয়ে যাবে 9 বার। ফজরের পরে 9 বার, মাগরিব পরে 9 বার। রাসূল বলেন, যাও কথা দিলাম, তাজিসিকা মিন কুল্লি শাই, তুমি আর আমি, আমি আর তুমি। তরজমাটা আমি করলাম, হ্যাঁ কি তরজমা করছি বলেন? তুমি আর আমি, তুমি আমি, আমি তুমি, তোমার জন্য আমি। তরজমাটা সহজ করলাম আর কি না, আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো, কি পড়বেন? সূরা ইখলাস কয়বার, সূরা ফালাক কয়বার, সূরা নাস কয়বার। এবার এই 3টা সূরা শিখায় কোথায়? তাহলে বোঝা গেছে মাদ্রাসা যথেষ্ট হব আমি। সুবহানাল্লাহ বলেন। আমি বুঝি না, বিশ্বাস করি না, আমি বুঝি না, আমি বিশ্বাস করি না, এজন্য হচ্ছে না আমার জন্য। লেকিন আমার কাছে তো তাবিজ ছিল, তাবিজ আছে, তাবিজ। তাবিজ কি তাবিজ? বুঝে না। সূরা ইখলাস, ফালাক, নাস কয়বার পড়বো? পড়বেন তো ইনশাআল্লাহ। ফজরে কয়বার, মাগরিবে কয়বার, জোহরে কয়বার? একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশায় একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। পড়বো তো ইনশাআল্লাহ। কবে পড়বেন? না মওতের পরে? হ্যাঁ
ফজরের পরে, মাগরিব পরে, জোহরের পরে এগুলো না শেষ করে মুখে পান তুলে দিবেন না ইনশাআল্লাহ। কইছে একজন দুইজন, এগুলো শেষ করে পরে মুখে পান দিবেন, মুখে চা দিবেন, যা পারেন তা দেন, আগে এগুলো শেষ করেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কি কি পড়বো? যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। হ্যাঁ, কবে করবেন? এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন যাও কথা দিলাম এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। পড়বো তো? 11টা 41 বাজে, 11টা 41। এখন পড়ে দেখবো ধ্যানের সাথে, এক নিঃশ্বাসে একবার। 11টা 41। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 41 শুরু করছি, এখন 42। কয় মিনিট হয়েছে? হয়েছে নি? কয়বার হয়েছে? কয় মিনিট? 1 মিনিটে কবে 1 খিলি পান খাওয়া শেষ হয়েছে? 1 খিলি চা, 1 কাপ চা খাওয়া, একটা মোবাইল করা, শেষ করা। 1টা মিনিটে 30টা তাসবিহ। তাও আমি পড়ছি 30টা, এখানে উঠছে 300টা। কারণ এইদিকে ফেরেশতাকে আল্লাহ তাআলা 10-এর নিচে লিখতে দেন নাই, এদিকে ফেরেশতাকে 1-এর উপরে লিখতে দেন নাই। তাহলে আমি পড়ছি 150 বার, মিজানে উঠছে 1500 বার। সময় নিচে 1 মিনিট। আজ থেকে পড়বো তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোন মানুষ যদি ঘুমাবার সময় আবার পড়ে 33, 33, 34 বার, এভাবে হবে 100 বার, রাসূল বলেন মিজানে উঠে যাবে 1000 বার, পুরস্কার দিবেন দাখালাল জান্নাত, সোজা জান্নাত। পড়বো তো? এবার আখেরি সবক। কোন মানুষ যদি ঘুমাবার সময় ইস্তেগফারের পুরো কালেমাটা 3 বার পড়ে, 3 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি এই 3 বার পড়ে, ঘুমাবার সময় এই কালেমাটা যদি 3 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়, যদিও সারা দুনিয়ার সমস্ত গাছের পাতা বরাবর হয়, যদিও আসমান থেকে পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত বৃষ্টি হয়েছে বৃষ্টির সংখ্যা বরাবর হয়, যদিও আইয়াম দুনিয়া সারা দুনিয়ার বয়স যত দিন হয়েছে তত দিন বরাবর হয়, যদিও মরুভূমিতে যত বালু আছে তত বালু বরাবর হয়। আচ্ছা, আর কত পুরস্কার দিলে আপনি পড়তেন? আজ থেকে পড়বো তো? পড়েন, আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পড়বেন তো? বলেন ইনশাআল্লাহ পড়বো ইনশাআল্লাহ। বলেন। এই যা বলছি কে বলছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্য বলছেন না মিথ্যা বলছেন? পড়বো তো? কবে পড়বেন? ইনশাআল্লাহ। আখেরি তাসবিহ, আখেরি দোয়া। যদি আপনি ঘুম থেকে উঠে দুটো কালেমা আছে পড়েন, দুই কালেমা, আল্লাহর নবী বলেন এই দুটা পড়ে যেই দোয়া করবে ওই দোয়া কবুল। তাহলে ঘুম থেকে উঠা হয় না? হয় না? জীবনে কয়বার ঘুম গেছেন, কয়বার উঠছেন? হ্যাঁ, এবার শোনাই আপনাকে। কোনো মানুষ যদি ঘুম থেকে উঠে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু والله أكبر ولا حول ولا قوة إلا بالله। রাসূল বলেন এরপরে যদি বলে রব্বি গফিরলি আও দা উস্তুজিব। কি হুজুর মোতাম সাহেব কালকে থেকে ঘুম থেকে উঠে বলবেন আল্লাহ, এ পড়েই বলবেন আল্লাহ ওস্তাদের বেতনের ব্যবস্থা করে দাও। আল্লাহরে মনে করায় দিবেন আল্লাহ আমাদের রাসূল কইছে উস্তাজিব, দিবেন না কেন? সুবহানাল্লাহ। এই মোতাম সাহেব কি বলছি কোন? আমার যা লাগ আমি সব কই, কেন আল্লাহ বাংলা বুঝে, আল্লাহ নোয়াখালীও বুঝে। কি যা লাগবে সব বলে দিবা। এই যুবকরা শুনছো? আল্লাহ বিদেশের বিষয়ের ব্যবস্থা করে দাও, আল্লাহ আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ একটা বউর ব্যবস্থা করে দাও, তাদের একটা আছে আল্লাহ দুইটার ব্যবস্থা করে দাও। সব বলে দিবেন যা যা লাগে। বুঝেন নাই কথা? বুখারী মুসলিম, বুখারী মুসলিম। সহজ না কঠিন? একটা দোয়া আছে, এটা যদি আপনি পড়েন ঘুমাবার সময়, রাসূল বলেন আপনার ঋণ যদি পাহাড় বরাবর হয় আল্লাহ জিম্মাদার। আর কিছু শিখো না শিখো, এটা তো শিখা দরকার। মাদ্রাসার লাগে 1000 টাকা করে না দিলে শিখাইতাম না। জি না, এত দামি দোয়া শিখাবো, তোমার ঋণ পাহাড় বরাবর হলে তুমি আল্লাহ মাফ করে দিবে, আর তুমি এমনি এমনি শিখিয়ে দেবা। ছোট্ট একটা দোয়া। আচ্ছা এগুলো আমগরে আগে শিখাইলো না কি লেগা? আচ্ছা বক্তারা আমগরে এগুলো শিখাইলো না কি লেগা? আমরা কতবার ওয়াজ শুনছি জীবনে। একটা দোয়া শোনাবো, ওলামা একটা মুখস্থ করে ফেলবেন। আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতি ওয়া রব্বাল আরদি ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى منزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين ওয়াগনিনি মিনাল ফাকর। সুবহানাল্লাহ। বলে হুজুর আমাদের মুখস্থ হবে না। আচ্ছা এই লাল গেঞ্জিওয়ালা, তুমি তোমার বন্ধুদের কতজনের নাম জানো? আল্লাহ আল্লাহ সেবা দান। এই ভাই আপনি বলেন, আপনি গেঞ্জিওয়ালা ভাই, আপনি আপনার বন্ধুদের কতজনের নাম জানেন? হ্যাঁ সত্য। তুমি বলো, আল্লাহ তারাও সুস্থ করে দেয়। দেখছেন না? এই তুমি বলো যাই, তুমি তোমার বন্ধুদের কতজনের নাম জানো? বলো না, অনেক করো, বলো না কতজনের নাম জানো? 20 জন। হ্যাঁ 230 জন, 300 জনের নাম জানো। মানে কত কিছু জানে, লেকিন শুধু একটা দোয়া করলে আর জানে না। এটা আর শিখতেও রাজি না। 3 বার পড়লে কিন্তু মুখস্থ হবে, হবে না? হবে না বলেন? কিন্তু এখন মনে হয় যে কত লম্বা দোয়া,
অথচ প্রতিটা শব্দ আমাদের পরিচিত দোয়া, আমাদের কি, কিন্তু ওলামা ইকরামও শিখে না, মুখস্থ করে না, অথচ 3 বার পড়লে হয়ে যায়। বিশ্বাস হয় না রাসূল যে বলেছেন, বিশ্বাস হয় না। বিশ্বাস হলে মুখস্থ করবা তো ইনশাআল্লাহ? ছাত্ররা কও ইনশাআল্লাহ। তাহলে ঘুম থেকে উঠে কি দোয়া পড়তে হবে? হ্যাঁ 1000 আবার আবার লিখে পরে দিয়ে দিব 1000, পরে 1000 দিয়ে দিব। হ্যাঁ মাশাআল্লাহ, আজীব একটা দোয়া, রাসূলের মুখ নিঃসৃত দোয়া। মুয়াত্তা মালিকের মধ্যে এক হাদিস আছে, আমাকে আমাদের খুলনার হযরত আল্লাহ দেখিয়েছেন হারামে। দেখো দেখো দেখো, আল্লাহর নবী কোন দোয়া বলেন নাই জিবরিল যতক্ষণ রাসূলকে না শিখিয়েছেন। কারণ জবানের নবুয়ত থেকে এই শব্দগুলো মানুষের জবান থেকে আসতেই পারতো না যদি জিবরিল না শিখাতেন। সুবহানাল্লাহ, কি বলছে বলেন? প্রতিটা দোয়া জিবরিল শিখিয়েছেন। সুবহানাল্লাহ, প্রতিটা দোয়া জিবরিল শিখিয়েছেন। যেটা ওহী মাতলু এটা কোরআন হয়ে গেছে, কিন্তু ওটা ওহী মাতলু না। জিবরিল এসে বলছেন বাথরুম থেকে বের হওয়ার সময় এই দোয়াটা উম্মতকে শিখিয়ে দিবেন, এটা রাসূল আর জিবরিলের মধ্যে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, না হয় দোয়া আবার হয় কেমনে? আরে কি কথা রে, এক এক শব্দের দাম কত, হিমালয়ের চেয়ে বেশি দামি। আমি তর্জমাটা করে দেখেন, আল্লাহ আপনি 7 আসমানের রব, আপনি 7 জমিনের রব, আপনি আরশ আজিমের রব, আপনি সকলের রব, আমার রব, সব কিছুর রব, আপনি বীজকে ফাটানেওয়ালা। সুবহানাল্লাহ, আপনি তাওরাত জবুর ইনজিল নাজিল করনেওয়ালা। আমি আপনার কাছে আশ্রয় চাই সমস্ত ক্ষতিকর বস্তু থেকে। যত ক্ষতিকর বস্তু সব আপনার হাতেই তো আছে। আপনি আউয়াল, আপনার আগে কেউ নেই। আপনি আখের, আপনার পরে কেউ নেই। আপনি জহের, আপনার উপরে কেউ নেই। আপনি বাতেন, আপনি ছাড়া কেউ নেই। এবার আল্লাহ আমার ঋণগুলো পরিশোধ করে দেন, আমারও দারিদ্রতা থেকে বাঁচান। সুবহানাল্লাহ বলেন, শুধু দিতে আছে না। আব্দুল কাদেরের আহসানের জন্য 500 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল ফরমান। আমরা দিতে থাকেন, আমিও ফজর পর্যন্ত চলতে থাকো। পড়বো তো দোয়াগুলো ইনশাআল্লাহ। এগুলো কার শেখানো দোয়া? রাসূলের শেখানো দোয়া। জিবরিল শিখিয়েছেন রাসূলকে প্রত্যেকটা দোয়া। আর না হয় আকলে ইনসান এই দোয়াগুলো পর্যন্ত রাসাই হইতো না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। ওই কিতাবের মধ্যে আছে একটা সুন্নাত, মিসওয়াক রাসূলকে জিবরিল শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদে ডান পা দিয়ে ঢুকা রাসূলকে জিবরিল শিখিয়েছেন। মসজিদ থেকে বাম পা দিয়ে বাইরে রাসূলকে জিবরিল শিখিয়েছেন। রাসূলের জীবনে একটা হরফ সব জিবরিল শিখিয়েছেন, সব আল্লাহ পাক শিখিয়েছেন। আল্লামাহু ফাআহসানা তালিমা, আদাবাহু ফাআহসানা তাদিবা, আল্লামাহু ফাআহসানা তালিমা, সব আল্লাহ শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পড়বো তো এগুলো ইনশাআল্লাহ। কবে করব? কবে? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, ওস্তাদদেরকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন। মাদ্রাসার বাণী অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতার হায়াত দান করেন। মোহতারাম হুজুর সুস্থতার জীবন দান করেন। আমাদের মাদ্রাসা, কুমিল্লার মাদ্রাসা, প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে আসবেন। এই মাসের 30 তারিখ, চলতি মাসে কত তারিখ? যদি সুযোগ থাকে আসবেন। জোহর থেকে আয়সা, জোহরের সময় ভাত খাবেন, বিরিয়ানি খাবেন ইনশাআল্লাহ। এরপরে এশার নামাজ পড়ে চলে আসবেন। বলে এত দূর থেকে যাব? হ্যাঁ হ্যাঁ, গিয়ে দেখবেন আপনি কাছের, আরো অনেক দূরের মানুষ আছে। হ্যাঁ, গিয়ে দেখবেন যে আপনি আর দূরে বলতে শরম লাগবে। আপনি দূরে বলতে গেলে গেছেন না, যাবেন ইনশাআল্লাহ। সুযোগ থাকলে রমজানের শেষ দশকে আমাদের সাথে ইতিকাফ করবেন। সুযোগ থাকলে আমাদের সাথে হজ করবেন। মাওলানা ইউসুফ আলহামদুলিল্লাহ আমাদের সাথে উমরা, আমাদের সাথে হজ, আমাদের সাথে ইতিকাফ। আলহামদুলিল্লাহ বলেন। এই আপনাদের শিবপুরের মোহতামিম সাহেব আলহামদুলিল্লাহ নিয়ত পাক্কা করেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আপনাদের মোহতামিম সাহেব কেউ বলছি ইসলামী মজলিসে আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। জি, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
وعلى آل محمد আরিফ আয়াম টিভি। আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়